শীতের সময় গাজরের হালুয়া বা লাড্ডু তো অনেক খেয়েছেন। একবার এইভাবে দারুণ স্বাদের রসে ভরা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম গাজরের মালপোয়াটা বানিয়ে দেখুন। খেতে এতটাই টেস্ট যে কোনো রকম মিষ্টি কিন্তু হার মানবে। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রসে ভরা গাজরের মালপোয়ার রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম গাজর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণ গাজর নিতে পারেন। আমি এগুলোকে খুব ভালো করে ছিলে আর ধুয়ে নিয়েছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। যতটা পারবেন কিন্তু পাতলা করে কেটে নেবেন। গাজর খুব শক্ত হয়, এই জন্য কিন্তু পাতলা পাতলা করে কেটে নিলে পেস্ট করার সময় খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হয়ে যাবে। তারপরে একটা মিক্সির জার নিয়েছি, গাজরগুলোকে দিয়ে দেব। সব গাজর আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও পেস্ট করতে পারেন। তারপরে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখুন, আমি কিন্তু একদম কিন্তু মিহি পেস্ট করেছি, কোনো রকম দানা ভাব নেই। এরকমভাবে কিন্তু আপনারা পেস্টটা তৈরি করে নেবেন। গাজরটা কাটার সময় যতটা পাতলা করে কাটবেন পেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, একদম কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি, কোনো রকম দানা নেই। তারপরে এখানে দেব 1/2 কাপ সুজি। সুজিটা কিন্তু একদম মিহিদানা সুজি নিয়েছি। আপনাদের কাছে যদি বড় দানা সুজি থাকে আপনারা কিন্তু একটু মিক্সিং জারে গুঁড়ো করে নেবেন। তারপরে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়েছি, এটা বার্নিংয়ের কাজ করবে। তারপরে দিয়ে দেব 3 চামচ পাউডার দুধ। অবশ্যই করে কিন্তু আপনারা পাউডার দুধটা ইউজ করবেন। তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিয়ে তারপরে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা বেশি দেবেন না, বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এটা চিনি শিরাতে ডোবানো হবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খুব ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন, এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটা শক্ত আছে, যেহেতু ব্যাটারের মধ্যে সুজি আছে, দুধটা কিন্তু টেনে নিয়েছে। খুব ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু গরম থাকলে হবে না, দুধটা একদম নর্মাল থাকতে হবে। আমি আগে থেকে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিয়েছি। আর একটু কিন্তু দুধ দিয়েছি। একসঙ্গে কিন্তু আপনারা দুধটা দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দেবেন আর এটাকে মেশাতে থাকবেন। খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে এখানে চিনি শিরা বানানোর জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপ জল দিয়ে দেব। এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করব। একটু জলের সঙ্গে ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে চিনিটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যায়। খুব ভালো করে নাড়তে নাড়তে দেখবেন যখন চিনিতে বলক উঠে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেবেন। চিনির শিরাটা খুব বেশি ঘন হবে না, যেরকম গোলাপ জামুনের শিরা হয় সেই রকম শিরাটা কিন্তু তৈরি হবে। লোতে রেখে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের একটু টেস্ট করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রকম তার তৈরি হয়নি। এই রকমভাবে কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে, খুব গাঢ় করলে হবে না। এটাকে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু সুজি আছে ওই জন্য কিন্তু দুধটা অনেকটাই টেনে গেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দেব আর একটু দুধ। অল্প অল্প করে দুধটা দিয়ে কিন্তু ভালো করে 3 থেকে 4 মিনিট নাড়তে থাকবো। যত ব্যাটারটা ভালো করে নাড়বেন মালপোয়াগুলো কিন্তু ততটাই ফুলকো হবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে। আমি কিন্তু আর একটু দুধ দিয়ে দিলাম। টোটাল কিন্তু আমার এখানে 2 কাপ দুধ লেগেছে। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে, খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন না। এই রকমভাবে কিন্তু
আপনাকে তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আর একটু দুধ দিয়ে দিয়েছি। এবার কিন্তু একদম আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন, একদমই রেডি। তারপরে এখানে আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি। দেখুন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আপনারা কিন্তু ছোট বড় সাইজ করতে পারেন। এখানে আমি 1 হাতা ব্যাটার দিচ্ছি, ওই জন্য কিন্তু আমার মালপোয়ার সাইজটা একটু বড় হচ্ছে। কিছুক্ষণ এটাকে হতে দেবেন। তারপরে একটু অল্প অল্প তেল নিয়ে এর উপরে ছিটিয়ে দিলে দেখবেন মালপোয়াগুলো ফুলে ভেসে উঠবে। প্রত্যেকটা কিন্তু ফুলতে থাকবে। আমার কিন্তু এটা এক পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবেন না। দেখুন এইভাবে কিন্তু উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু ভেজে নেবেন, নালে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল লাল হয়ে যাবে। দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। দেওয়ার পরে লো থেকে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু একদম এগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলো তেল ঝারিয়ে তুলে নেব। তারপরে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে একটু আমি এগুলোকে ডুবিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না কিন্তু। একইভাবে কিন্তু আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু মালপোয়াগুলো প্রত্যেকটা ফুলছে। এইভাবে কিন্তু আপনারা বানালে প্রত্যেকটা মালপোয়া ফুলবে। আমি কিন্তু 3 মিনিট পরে চিনির শিরা থেকে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সব মালপোয়াগুলো কিন্তু কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার কিন্তু এগুলোও রেডি হয়ে গেছে। আমি এগুলোকেও উঠিয়ে নেব তেল ঝরিয়ে। তারপরে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। চিনির শিরার মধ্যে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রেখে দেব। এইভাবে কিন্তু সব মালপোয়াগুলো আমি তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন চিনির শিরার মধ্যে যে মালপোয়াগুলো দিয়েছিলাম একদম কিন্তু ফুলে গেছে আর একদম নরম সফট হয়ে গেছে। আমার কিন্তু গাজরের রসে ভরা মালপোয়া একদম রেডি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে নেব। গাজরের মালপোয়াগুলো গরম থাকা অবস্থায় কিন্তু খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে। আপনারা কিন্তু শীতের সময় এই রকমভাবে গাজরের মালপোয়াটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম কিন্তু সফট, নরম তুলতুলে। বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।